মাঝরাত পেরিয়ে গেলেও মেলেনি ডাকসু নির্বাচনের ফলাফল। সিনেট ভবনে শিক্ষার্থী প্রার্থীদের অবস্থান, স্লোগান, শাহবাগে উৎসুকদের ভিড় ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দি। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় 9 ঘন্টা পার হলেও এখনও ফল ঘোষণা করা হয়নি। তিল ধারণের ঠাঁই নেই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় 8টি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে কিছুক্ষণ আগে জানানো হয়েছে। ডাকসু নির্বাচনের ফল জানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন সেখানে। সিনেট ভবনের কনফারেন্স কক্ষটি জনসমুদ্রের রূপ পায়। রাত 12টার কিছু আগে শিক্ষার্থীরা জড়ো হলে মুহূর্তেই ভরে যায় সিনেট ভবনের মিলনায়তন। থেকে থেকে ঢেউ ওঠে স্লোগানের, সবার জানতে চাওয়া কখন জানানো হবে ডাকসু নির্বাচনের ফল। এদিকে শাহবাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে উৎসুক জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নেওয়া হয় ডাকসু নির্বাচনের ভোট। এরপরই নানান অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। ভোট গণনা শুরু হয় বিকেল 5টা নাগাদ, কিন্তু এখনও ফলাফলের জন্য অপেক্ষা চলমান। যেমনটি বলছিলাম যে ভোট গণনা শুরুর পর পেরিয়েছে লম্বা সময়। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল 8টা থেকে। এরপর প্রায় 8 ঘন্টা পরও এখনও মেলেনি ডাকসু নির্বাচনের কোনো ফলাফল। এখনকার আপডেট আমরা একটু জানবো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন প্রতিনিধিরা, তাদের কাছে যাচ্ছি। প্রথমে যাচ্ছি আলামিন হক অহনের কাছে, তিনি আছেন সিনেট ভবনে। অহন, যেমনটি আমরা জানাচ্ছিলাম দর্শকদের যে ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সামনে থেকে, কি তৎপরতা সেখানে দেখছেন? গুজব ডালপালা মেলছে। বিশেষ করে কিছুক্ষণ আগে যখন জানানো হয় সিনেট ভবনের সামনে থেকে ফলাফল ঘোষণা করা হবে, তারপরে সব শিক্ষার্থী, বিশেষ করে ভোটার কিংবা প্রার্থী, তারা কিন্তু সবাই অধিকাংশ বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর আমরা কিছুক্ষণ আগে আবারও দেখলাম যে সেই সব শিক্ষার্থী আবারও ভিতরে ঢুকেছেন। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, অর্থাৎ এখন থেকে ঘণ্টাখানেক আগে যে পরিস্থিতি ছিল একেবারে কানায় কানায় পূর্ণ, সেটি আবারও ঘটছে। যদিও অনেক শিক্ষার্থী এখনও বাইরে অবস্থান করছেন এবং একটা দোদল্যমনতার মধ্য দিয়েই সময় পার হচ্ছে কখন হবে এবং সেটি কোথায় হবে। বিশেষ করে এখন থেকে আরও আধা ঘন্টা আগে আমরা জেনেছি যারা এই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচন কমিশনার সহ অন্যরা, চিফ রিটার্নিং কর্মকর্তা ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময়ে এই যে 7 থেকে 8টি সিনেট হলের দরজা সবগুলোই একেবারেই বন্ধ ছিল, এমনভাবে যে সামনেও শিক্ষার্থীরা, পেছনেও শিক্ষার্থীরা, দরজাগুলো খোলাই যাচ্ছিল না। যে কারণে সিদ্ধান্ত হয় এটি সিনেট ভবনের সামনের যে ফাঁকা অংশ সেখানে নেয়ার। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু এখনও ভেতরে অপেক্ষা করছেন। গণমাধ্যম কর্মীরাও অনেকেই বাইরে চলে গেছেন, অনেকেও এখনও ভেতরে অপেক্ষা করছেন। তবে কোনো তথ্যই কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না, এবং যে কারণে কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যেসব মূলধারার গণমাধ্যম কিংবা তাদের ওয়েবসাইট অথবা তাদের যে ভেরিফাইড ফেসবুক, সেখান থেকে যেন তথ্য নেয়, কোনো কিছু আগেভাগে কোনো কিছু অনুমান করে যেন কেউ বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড না করে। বিশেষ করে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে 8টি পয়েন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার, সেগুলোরও আমরা খবর শুনছিলাম। এখানে আশেপাশে যারা ছিলেন তারাও বলছিলেন সেই বিষয়টি যেন না ঘটে, অর্থাৎ শিক্ষার্থীরা যেন মুখোমুখি না হয়ে পড়েন, এমন প্রত্যাশায় সবার। শেষ পর্যন্ত সেটি কতটা ঠিকঠাক থাকে সেটি এখন দেখার বিষয়। তুমি আলামিন হক অহন যোগ দিয়েছিলেন সিনেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা এবারে একটু যেতে চাই এম এ আজিজের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারেই গুরুত্বপূর্ণ যেটি প্রবেশ মুখ শাহবাগের এলাকায়, সেখানে আছেন তিনি আজিজ। কেমন পরিস্থিতি দেখছেন আপনি? আগের ঘন্টায় জানিয়েছিলেন সেটা থেকে কোনো পরিবর্তন দেখেছেন কিনা? জনতার ভিড় কি বাড়ছে সেখানে? আইন শৃঙ্খলার পরিস্থিতি সার্বিক বিষয়ে আমাদের জানাবেন। ঘন্টায় যে অবস্থা আমি দেখিয়েছিলাম এখনও সেই একই রকম পরিস্থিতি শাহবাগ মোড়ে বিরাজ করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে ফটক সেখানের সেই সড়কেই মূলত বিএনপি এবং জামাত ইসলামী নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা এখানে তাদের যে সহযোগী ছাত্র সংগঠন সেখানে যারা প্রার্থী হয়েছেন ডাকসু নির্বাচনে তাদের পক্ষেই মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তাদের পক্ষে। এখানে আমরা মূলত যে জিনিসটা দেখতে পেয়েছি, রাস্তার দুই পাশে দুইটি দলের সমর্থকরা অবস্থান করলেও কোনো ধরনের সংঘাত সহিংসতার মতো ঘটনা এখানে আমরা এখনো দেখতে পাইনি। তবে উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। মাঝে মধ্যেই তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন তাদের দলের পক্ষে, তাদের প্রার্থীদের পক্ষে। এখানে আমরা হাতের বাম পাশে যদি একটু দেখাতে চাই, এখানে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারাও এখানে তাদের প্রার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন এবং যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির কোনো সুযোগ নেই এবং তাদেরকে এখানে যারা অবস্থান করছে তাদেরকে বারবার এখান থেকে সরে যাওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। তারপরে এখানে তারা অবস্থান করছেন। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি কঠোর হস্তে দমন করবে। আমরা শাহবাগ থেকে শুনছিলাম এম এ আজিজের কাছ থেকে সেখানকার সবশেষ খবরাখবর। আমরা একেবারেই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার এক মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে উদয়ন স্কুল ভোট কেন্দ্রে আছেন সহকর্মী আরেফিন শাকিল, তার কাছে যাচ্ছি। আরেফিন, কেন্দ্র থেকে কি ভোটের ফলাফল এতক্ষণে সিনেটের দিকে যাবার কথা আমরা শুনছিলাম, কি পরিস্থিতি আপনার ওখানে একটু জানাবেন? না, তুমি এখনও সেটি রওনা হয়নি, কারণ আরও সময় লাগবে, অন্তত আরও 1 ঘন্টা সময় লাগবে, কারণ এখনও জিয়া হলের ডাকসুর যেই ব্যালট পেপার সেটি এখনও গণনা শেষ হয়নি। যদি ছোট্ট করে একটু জানাতে চাই, এই প্রক্রিয়ায় আসলে অনেকাংশে দেরি হচ্ছে। এর বড় কারণ হচ্ছে যে মেশিন নিয়ে আসা হয়েছে সেটি খানিক পরপরই আসলে যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে। এর ফলেই একটু সময় নিয়ে ফলাফলগুলো গণনা করা হচ্ছে। এর আগে শুরুতেই ক্রস চেক করা হয়, প্রত্যেকটি ব্যালট পেপারের শুরুতেই 10টি ব্যালট পেপার ম্যানুয়ালি সেটি গণনা করা হয়, এরপর সেটি মেশিন স্ক্যান করা হয়, এরপর কাউন্টিং করে ফলাফল ম্যানুয়ালের সাথে এক হয় কিনা সেটি মিলানোর পরে কিন্তু অন্য যে একেবারে যে চূড়ান্ত যে গণনা সেই গণনার কাজ শুরু হয়। যেহেতু আপনি জানেন যে 5100 বেশি ভোট কাস্টিং হয়েছে এই কেন্দ্রে এবং এই কেন্দ্রে, যার ফলে অনেক বেশি ব্যালট পেপার এবং সেই ব্যালট পেপার গণনা করতে খানিকটা বিলম্বিত হচ্ছে। এর পাশাপাশি যে মেশিন নিয়ে আসা হয়েছে আর সেই মেশিন আসলে অনেক বেশি স্লো এবং সেই কারণেই মূলত একটু পরপরই সেই কিছুটা বিরতি দিয়ে এই স্ক্যানিংয়ের যে কাজটা সেই কাজটা করা হচ্ছে। এখন পর্যন্ত যে 4টি হলের এই কেন্দ্রে ভোট হয়েছে সেই হলের সবগুলো কাজ সমাপ্ত হয়েছে। সেন্ট্রাল ডাকসুর যে ব্যালটগুলো সেই ব্যালটে 3টি হলের কাজ শেষ হয়েছে। জিয়া হলের কাজটা এখন মাত্র শুরু হয়েছে এবং এখনও কোনো হলের আসলে কাউন্টিং শুরু হয়নি, অর্থাৎ একেবারে চূড়ান্ত কে কত ভোট পেয়েছে সেটি এখনও শুরু হয়নি। সব মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আরও সময় লাগবে অন্তত এই উদয়ন স্কুলের ফলাফল পেতে। তুমি অসংখ্য ধন্যবাদ আরেফিন শাকিল, আমাদের সঙ্গে জানাচ্ছিলেন তিনি সেখানকার সবশেষ খবর। এবং তার কাছ থেকে আমরা যেটি জানলাম যে বিলম্ব হওয়ার কারণ, একটা বড় কারণ যে মেশিনে ভোট গণনা হচ্ছে সেটাতে যান্ত্রিক ত্রুটি কিন্তু মাঝে মধ্যে দেখা দিয়েছে। আমরা একটু টিএসসিতে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। টিএসসির কেন্দ্রের কি অবস্থা, সেখানেই ফলাফল গণনা শেষ হয়েছে কিনা? তিতুমির এখন পর্যন্ত শেষ হয়নি এবং এই ফলাফলটি এই কেন্দ্রটিতে বিলম্ব হওয়ার কারণ এখানে গণনার যে কাজটি সেই গণনার কাজটি শুরু করতেই কিছুটা বিলম্ব হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 1.5 ঘন্টা পরে মূলত গণনার কাজটি এখানে শুরু হয়েছে। এরপরে যেটি বলা যায় যে এই কেন্দ্রটি 8টি যে কেন্দ্র রয়েছে 8টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এবং কাস্টিংও প্রায় 8টি
8টি যে কেন্দ্র রয়েছে 8টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এবং কাস্টিংও প্রায় 4,000-এর বেশি হয়েছে এবং সেই হিসাবে বলা যায় যে এত ভোট যেহেতু অনেকগুলা ব্যালট পেপার, সেই ব্যালট পেপারগুলো ভাঁজ করে আলাদা আলাদা করা। এবং আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলেছিলাম, এর আগের সংবাদেও জানিয়েছিলাম, তিনি যেটি বলেছেন যে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ দুটিরই ভোট গণনা মূলত একসঙ্গে এখানে হচ্ছে। এবং এখন পর্যন্ত তারা যেটি জানিয়েছে যে ভোট গণনার কাজটি এখনও চলছে, মাঝখানে খাওয়ার একটি বিরতি ছিল, তবে মেশিনে যে গণনার কাজটি সেই মেশিনে গণনার কাজটি চলছিল। মেশিন যেহেতু দুই প্রকার, কোনোটাতে 5,000 সর্বোচ্চ ঘন্টায় গণনা করা যায় এবং আরেকটিতে মূলত 8,000 ভোট গণনা করা যায়। সেই হিসাবে এখানে দুটি মেশিন রয়েছে, দুটি মেশিনে ভোট গণনা করার কাজটি চলছে এবং ধারণা করা হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানকার যে কেন্দ্রটি, এই কেন্দ্রটির ভোট গণনার কাজটি হয়তো শেষ হবে। অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান সবুজ, জানালেন আমাদের টিএসসি কেন্দ্র থেকে যে সেখানে কিন্তু ভোট গণনার কাজটি এখনও চলমান। ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা, সব চোখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। আমরা একটু আরেকবার যাব সেখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সিনেটে অহন যেরকম জানাচ্ছিলেন যে প্রচণ্ড ভিড়, আপনার কাছে কি খবর আছে? সব শেষ ফলাফল কখন নাগাদ ঘোষণা শুরু হতে পারে? আমরা যতদূর জেনেছি যে ভোটের গণনা প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে এবং সেটি হবে ঠিক আমরা এখন যেখানে আছি সেই জায়গাটাতে। এবং এইখানে যতদূর আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে আসলে শিক্ষকরা আসবেন এবং এখান থেকেই সমস্ত ফল প্রকাশ হবে। যদিও সেটি প্রথমে অডিটোরিয়ামে হলে হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে হঠাৎ করে সেই স্থানটি পরিবর্তন করা হলো। এবং আমরা যারা এখানে শিক্ষার্থীরা আছেন, ভোটার প্রার্থী সবাই মিলে এখানে আছেন, তাদের সঙ্গে কথা হলো। তারা সবাই ভোটের প্রাথমিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলেও আসলে এত সময় কেন লাগছে সেই বিষয়টি নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অনেকেই বলছেন যে অনিয়ম এবং নানান রকম অভিযোগ আসছে সকাল থেকে, সেগুলো আসলে কাম্য ছিল না। কারণ এবার কাম্য ছিল যে একটি জুলাই অভ্যুত্থানের পরে ডাকসু নির্বাচনটি একটি জাতীয় পর্যায়ের আগ্রহের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গাটাতে কোনো রকম অনিয়ম হওয়ার কথা ছিল না, তবে কিছু অনিয়ম অভিযোগ এসেছে। সেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সব মিলে তাদের প্রত্যাশা শেষ মুহূর্তে যাতে ভোটগুলো সুন্দর হয়, সুষ্ঠু হয়। এবং একই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ছাত্র দলের যিনি সভাপতি, তিনি এসেছিলেন, কেন্দ্রীয় সভাপতি, তিনি জানিয়েছেন যে অনিয়ম হয়েছে, সেই অভিযোগ তিনি করলেন। একই সঙ্গে তিনি বলছেন যে ফলাফল প্রকাশ পাওয়ার পর শিক্ষার্থীরাই আসলে নিজেরাই বলবেন যে তারা ফল কিভাবে এই মূল্যায়ন করবেন এই ফলকে, এবং তারপর তারা তাদের বক্তব্য বা তারা তাদের অবস্থান সম্পর্কে জানাবেন। এর আগে তারা সেভাবে কোনো অবস্থান সম্পর্কে জানাতে চাচ্ছেন না। অর্থাৎ যেই গুজব বলি বা যেই কথাটি ভাসছিল যে ছাত্রদল সহ বেশ কিছু প্যানেল বা বেশ কিছু প্রার্থীরা আসলে এই ভোট বর্জন করতে পারেন, অর্থাৎ ভোটের ফলাফল বর্জন করতে পারেন, এরকম একটি কথা শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে আমরা যেটি জানতে পারছি যে ছাত্রদল সভাপতি যেটি বললেন যে আগে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর যেই বাস্তবতাটি সামনে আসবে, তারপর শিক্ষার্থীরা যে মূল্যায়ন করবেন তার উপরই তারা আসলে তাদের অবস্থানটি জানাবেন। প্রচুর বহিরাগত প্রবেশের কিন্তু নানান অভিযোগ আমরা পাচ্ছিলাম। এবং এই কেন্দ্রের কথা যদি বলি, সিনেট ভবনে আমরা সন্ধ্যার পর থেকে কিছু কিছু বহিরাগতকে ঢুকতে দেখেছি। এবং যেমনটি অভিযোগ করছিলেন কিছুক্ষণ আগে ছাত্রদলের যিনি সভাপতি এসেছিলেন, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে প্রচুর বহিরাগতকে তিনি দেখছেন, যাদেরকে তিনি চেনেন না এবং যাদের আসলে আউটলুক শিক্ষার্থী সুলভ নয়, অর্থাৎ তারা শিক্ষার্থী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে নন, এরকম প্রচুর মানুষকে দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে ভেতরে আসলে কি হয়েছে, কোনো কারচুপি হয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা ভীষণই উৎসাহিত ছিলেন সকাল থেকে। আমরা দেখেছি 7টার পরপরই আসলে লাইন শুরু হয়ে গিয়েছিল সিনেট ভবনে। এবং যেহেতু 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন, প্রায় 85% 85% ভোট কাস্ট হয়েছে এখানে। সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের একটি বড় আগ্রহ
আগ্রহ এবং আশার কথা ছিল যে তারা একটু সুন্দর সুষ্ঠু ভোট দেখবেন। তবে শেষ মুহূর্তে এসে সন্ধ্যার পর থেকে একের পর এক যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলো, বিভিন্ন প্যানেল, বিভিন্ন প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন, মিছিল করেছেন, একই সঙ্গে সবাই নিজের মতো করে ক্ষোভ জানিয়েছেন। কোনো প্রার্থীর আসলে ক্ষোভ জানানোর কথা ছিল না, তেমনটি দাবি বা তেমনটি প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের। তবে শেষ মুহূর্তে এসে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে সকলেই কিছুটা হলেও হতাশা প্রকাশ করছেন। প্রথমত তারা হতাশা প্রকাশ করছেন যে কেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রার্থীদেরকে অভিযোগ করতে হলো, কারণ সব থেকে সুষ্ঠু ভোট হওয়ার কথা ছিল এটি। কারণ এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই আসলে জাতীয় নির্বাচনের একটি চিত্র সবাই কল্পনা করবার চেষ্টা করছিল। এবং শেষ মুহূর্তে যেহেতু এই ডাকসু নির্বাচনের যেই পরিস্থিতি, এখন কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ হবে, ফলে শিক্ষার্থীরা ভীষণই উৎসাহিত। একই সঙ্গে প্রত্যেকে বলছেন যাতে সুন্দর সুষ্ঠু ভোট হয়, ভোট প্রকাশের পর, ফলাফল প্রকাশের পর যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটিরও জোর প্রত্যাশা বা সেটিরও জোর আশাবাদ ব্যক্ত করছেন এখানকার প্রত্যেকটি শিক্ষার্থী। ঐশী, আপাতত আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা শুরু হলে আবারও আমরা আপনার কাছে যাব। এই মুহূর্তে আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেক দিকে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি কোথায় আছেন, কি অবস্থা সেখানে? ভোট একেবারেই আমরা জানি যার কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল ঘোষণা শুরু হবে, টেনশন বাড়ছে কিনা, আপনার আশেপাশের শিক্ষার্থীরা কি বলছেন? আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? আপনি কোথায় আছেন এবং কি অবস্থা একটু বলবেন বিস্তারিত। আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ফলাফল জানা যাবে, এবং সেই আগ্রহের কেন্দ্রবিন্দু সিনেট ভবন, এবং সিনেট ভবনে কিন্তু সবাই যেতে পারছে না। তা আমি আছি শহীদুল্লাহ হলের সামনে, এবং এখানে আসলে উৎসুক মানুষ, সেই সাথে এই যে প্রার্থী যারা এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যারা সমর্থক আছেন, কর্মী বাহিনী আছেন, তাদেরকে যারা ভালোবাসেন তারা জড়ো হয়েছেন। আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু এই শহীদুল্লাহ হল, অমর একুশে হলের যে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলে জড়ো হয়েছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন ফলাফল ঘোষণা হবে। দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই যে এখানে বহু মানুষ, এই যারা প্রার্থী আছেন, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী, আপনি জানেন যে তাদের হয়ে তাদেরকে যারা ভালোবাসেন তারা এখানে জড়ো হয়েছেন এবং অপেক্ষা করছেন ফলাফলটি শুনে তারা এখান থেকে যাবেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে বেঞ্চ পেতে আশপাশের যারা নেতাকর্মী আছেন, আশপাশের এলাকার যারা নেতাকর্মী আছেন, তারা অপেক্ষা করছেন আসলে তাদের প্রিয় মানুষটির জয়ের অপেক্ষা করছেন তারা। এবং এক তো সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল হয়তো চলে আসবে, সেই ফলাফলটি নিয়েই তারা বাসায় ফিরবেন, এবং সেই কারণে তারা এখানে অপেক্ষা করছেন। এবং তারা বলছেন যে তাদের যে প্রার্থী, সেই প্রার্থী নিশ্চিত বিজয়ী হবেন, এবং বহু শিক্ষার্থীর ভালোবাসা পেয়েছেন, ভোট পেয়েছেন, সেই আকাঙ্ক্ষা তারা করছেন, সেই আশাবাদ তারা করছেন। দেখতেই পাচ্ছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হল, এবং সেই শহীদুল্লাহ হলের পাশের যে সড়কটি, যেই সড়কে জাতীয় বার্ন ইনস্টিটিউট, সেই সড়কটি কিন্তু মানুষে ভরে গেছে। এবং এরা কিন্তু সবাই আশপাশের যারা এলাকায় তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বা এই যারা প্রার্থী আছেন তাদেরকে ভালোবেসে এখানে অবস্থান করছেন। একটু জানতে চাই যে অনেকক্ষণ ধরে বসে আছেন, ফলাফল এখনো হয়নি, ফলাফলটি নিয়েই কি ফিরবেন কিনা, কি মনে করছেন আপনাদের প্রার্থী? ইনশাআল্লাহ কতটা আশাবাদী? ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। ইনশাআল্লাহ জয়লাভ করবে, আমরা আশাবাদী। আশা নিয়ে এখানে তা আপনারা দাঁড়িয়ে আছেন? জি, আমরা অনেক আশা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ভেতরে তো প্রবেশ করতে পারছেন না, যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় সবাইকে যাওয়া নিষেধ। এই যে মানে এখন তো অনেক বাজে, আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? অনেক তো বেজে গেছে। আমাদের ছেলেরা আসলে আমরা যাব। জয়ের ব্যাপারে যেটা সিদ্ধান্ত হবে সেটাই, যেটা জয় হবে সেটাই হবে। ছেলেরা আসলে আমরা চলে যাবো, এই জন্য বসে আছি আমরা। ভোট কতটা সুন্দর হয়েছে কি দেখলে? এটা তো আমরা কিছু জানি না, ভিতরে কি হয়েছে আপনারা ভালো বলতে পারবেন।
এখন পর্যন্ত তো পরিবেশ সুন্দর দেখছেন, ভিতরের কোনো তথ্য তো বাইরে আমরা পাই না এখন, এই জন্য কিছু বলা যাচ্ছে না। সুন্দর হয়েছে কি দেখলে? এটা তো আমরা কিছু জানি না ভিতরে কি হয়েছে, আপনারা ভালো বলতে পারবেন। এখন পর্যন্ত তো পরিবেশ সুন্দর দেখছেন, ভিতরের কোনো তথ্য তো বাইরে আমরা পাই না এখন, এই জন্য কিছু বলা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন যে আসলে তারা তাদের যারা প্রার্থী আছেন সেই প্রার্থী এবং ভোটার আসলে সবার আসলে এখানে কেন্দ্রস্থল হয়েছে এবং অপেক্ষায় আছেন, এখানে বহু মানুষ অপেক্ষায় আছেন। আমরা যদি বলি যে বিএনপির যেমন কর্মী সমর্থক নেতা তারাও যেমন অপেক্ষা আছেন, ঠিক তেমনি জামায়াতে ইসলামের নেতাকর্মী, শিবিরের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারাও কিন্তু এখানে অপেক্ষায় আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ, অনেকেই ভিক্টরি ভিচ দেখাচ্ছে যে তাদের প্রার্থী বিজয়ী হবে। সড়কের দুই পাশে তারা দাঁড়িয়ে আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে তারা এখানে দাঁড়িয়ে আছেন সেই 4টার পর থেকে, যখন থেকেই ভোট গণনা শুরু হয়েছে তখন থেকেই তারা এখানে ঠায় দাঁড়িয়ে আছেন এবং রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে, কমছে না। সাধারণত রাত হলে উপস্থিতি কমে যায়, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উৎসব আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যে এই যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে প্রচুর মানুষের সমাগম এবং তারা খুব শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং চারপাশে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিষিদ্ধ এবং সে কারণে তারা বাইরে এভাবে চারপাশে ঢাকা মেডিকেল কলেজের আশপাশে, জাতীয় বার্ন ইনস্টিটিউটের আশপাশে, অমর একুশে হলের আশপাশে, শহীদুল্লাহ হলের আশপাশে তারা এভাবে ঠায় দাঁড়িয়ে আছেন এবং পছন্দের যে প্রার্থী আছেন সেই প্রার্থীর বিজয় নিয়ে তারা ঘরে ফিরবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করে আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে বহু মানুষের যে তারা এখানে যে জমায়েত, সেই জমায়েতের ফুটেজটুকু দেখানোর চেষ্টা করছি যে চারপাশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশেই মানুষের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছিলাম ঋতুমির যে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে গত 1 মাস ধরে যে উৎসব, নির্বাচনী উৎসব সেটি যেমন আমরা প্রত্যক্ষ করেছি, এখন আমরা দেখছি টান উত্তেজনা এবং সেই উত্তেজনাটি ভোটের ফলাফলের জন্য। সেই ফলাফলের অপেক্ষায় যেমন আছেন প্রার্থীরা, ঠিক তেমনি অপেক্ষায় আছে প্রার্থীদের যারা ভালোবাসেন, প্রার্থীদেরকে যে রাজনৈতিক দল সাপোর্ট করেছেন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপেক্ষায় আছেন ফলাফলের। ঠিক তাই রাব্বি, আমাদেরও আসলে অপেক্ষায় থাকতে হচ্ছে, আপনাকে অপেক্ষায় থাকতে হচ্ছে, দর্শকদেরও আরও খানিকটা অপেক্ষায় তো থাকতেই হবে। রাব্বি সিদ্দিকী, ধন্যবাদ আপনাকে। শহীদুল্লাহ হল থেকে জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সবশেষ খবর। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন, একটু পরে ফিরছি। জানাচ্ছিলাম ডাকসু নির্বাচনের সবশেষ আপডেট। আরও একবার আমরা যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলামিন হক অহনের কাছে। অহন আছেন সিনেট ভবনে, যেখান থেকে ফলাফল ঘোষণা করার কথা। অহন, নতুন কোনো খবর আছে কিনা? কখন ঘোষণা করা হতে পারে, যেটার জন্য অপেক্ষা সবার? এখন পর্যন্ত কোনো খবর নেই। ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল সিনেট হল থেকে, পরবর্তীতে সেটি জানিয়ে দেওয়া হয় সিনেট ভবনের সামনের যে খোলা অংশ সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। যে কারণেই এই হলের ভেতর যারা অবস্থান করছিলেন তারা একটি পর্যায়ে হল থেকে বের হয়ে যান। তার কিছুক্ষণ পরে আবারও সেই সব শিক্ষার্থীর অনেকেই আবারও সিনেট হলে ঢুকে পড়েন, সেই দৃশ্য দেখছেন। এবং সেটি যখন নির্বাচন কমিশনের সবাই আমাদেরকেই বলেছিলেন, অসমর্থিত সূত্র থেকে আমরা যতটা জানতে পেরেছি, গণমাধ্যম কর্মীদের বলেছিলেন তারা কিছুক্ষণের মধ্যেই সিনেট হলে ঢুকে তারা তাদের বক্তব্য কিংবা মূল যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি দেওয়ার চেষ্টা করবেন কিংবা দেবেন, কিন্তু তারপরেও তারা ঢুকতে পারেননি, সেটি তারা জানাচ্ছিলেন। এবং অনেকেই বলছিলেন যে কমিশনের সদস্যরা বাইরে এসে ঘুরে গেছেন, কেননা দরজার আশেপাশে, সামনে পেছনে সবখানেই এত বেশি শিক্ষার্থী অবস্থান করছিলেন, কোনোভাবে তাদেরকে ডিঙ্গিয়ে কোনোভাবে ভেতরে ঢোকার অবস্থা ছিল না। আমরাও দেখছিলাম যে সিনেট হলের যে অংশটুকু থেকে, অর্থাৎ ডায়াস কিংবা স্টেজ যাই বলি রেকর্ড, সেই মঞ্চের চেয়ারগুলো কিংবা তার সেই সামনের অংশ, পেছনের অংশ, সবখানে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন এবং সবাই স্লোগান দিচ্ছিলেন, নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং গানও গাইছিলেন। সেই অপেক্ষা এখনও আছে এবং এখন পর্যন্ত সেই অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা কিংবা অপেক্ষায় থাকা তারা জানেন না যে শেষ পর্যন্ত
ভোটের ফলাফল কোথা থেকে ঘোষণা হবে, সেটি কি সিনেট হল থেকে ঘোষণা হচ্ছে নাকি বাইরে থেকে ঘোষণা হচ্ছে? যদিও এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন জানিয়েছেন যে সেটি সিনেট হলে নয়, বরং সেটি সিনেট ভবনের সামনেই হবে। এবং আমরা আশঙ্কা করছি, অনেকে বলছিলেন, অভিযোগ দিচ্ছিলেন যে বাইরে অনেকেই বহিরাগত অপেক্ষা করছেন, সেখানে ফলাফল ঘোষণা করলে বিচ্ছিন্ন কোনো কিছু ঘটেও যেতে পারে। বিশেষ করে ফলাফল যখন ঘোষণা করা হবে তখন কি ঘটে যায়, কি ঘটবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সেই অপেক্ষায় আছি, ভালোই কাটুক সব সময়, এবং সেই প্রত্যাশা সবারই, বিশেষ করে এখানে যারা আছেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে সেটিই চাইছেন। এখন আমরা অন্যান্য কেন্দ্রে আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম যে ফলাফলের গণনা একেবারে প্রায় শেষ পর্যায়ে। মানে আপনি একটু বলবেন যে সেখান থেকে কি ব্যালট বাক্সে করে বা ফলাফলটা কি এখানে নিয়ে এসে তারপর ঘোষণা করা হবে, ব্যাপারটা কি এরকম কিনা? না, আমরা এর আগে যখন রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছিলেন যে প্রতিটি 8টি কেন্দ্র যে আছে সেই 8টি কেন্দ্র নিজেরাই ফলাফল ঘোষণা করবেন প্রথমে, এবং সেই ঘোষিত ফলাফল সেখানকার কর্মকর্তাদের স্বাক্ষর সহ সেটি সিনেট ভবনে আসবে এবং সেটির যোগ মিলিয়ে তারা পরবর্তী যে ফলাফল সেটি ঘোষণা করবেন। আর 8টি কেন্দ্রে যখন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে, এবং এই 8টি কেন্দ্রের ফলাফল কেউ চাইলেই মিলিয়ে নিয়েই জানতে পারবেন যে কে হচ্ছেন ভিপি কিংবা কে হচ্ছেন জিএস। অর্থাৎ 8টি কেন্দ্রের ফলাফল বাইরে থেকে আগেও জানা সম্ভব, এমনটিই ঘোষণা ছিল এর আগে, এবং সেটি এখন পর্যন্ত আমরা দেখছি অনেক কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়নি। এবং যে কারণে অপেক্ষায় আছেন মেশিনগুলো, অর্থাৎ প্রতিটি মেশিন ঘন্টায় 8,000 যে কাউন্টিংয়ের কথা বলা হচ্ছে, ব্যালট পেপার কাউন্ট করতে পারে, সেই 14টি মেশিন কি সেই কাউন্টিং করতে পারছে না। এবং আমরাও জেনেছি বিশেষ করে ভোট গণনা শুরু হওয়ার পরে অন্তত দুটি কেন্দ্রে যখন এই ফলাফল ঘোষণার কথা বলা হচ্ছিল তখন বিঘ্নিত হয়। এবং যে কারণে আমি আরেকবার এই দৃশ্য দেখাতে চাই, যে কারণেই কিন্তু সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ ভোটার যারা আছেন তারা বেশ অপেক্ষায় আছেন যে শেষ পর্যন্ত কি ঘটে। নানান গুজবও রটে যাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান মাধ্যমে নানান গুজব হয়ে যাচ্ছে, গুজব রটে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন যে এতক্ষণ লাগার তো কথা নয়, তবে কি অন্য কিছু হচ্ছে, এমন প্রশ্ন, নানান প্রশ্ন। আবার দিনভর ছাত্রদলের পক্ষ থেকেও নানান অভিযোগ ছিল, গুরুতর অভিযোগ ছিল বেশ কয়েকটি, এবং সেই অভিযোগ নিয়ে যারা এই সিনেট ভবনে আসেন, এবং সিনেট ভবনে উপাচার্যের সঙ্গেও আমরা দেখেছিলাম বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছিল। এবং তারপরেও আমরা দেখেছি যে সেই সব শিক্ষার্থী কিন্তু আবার কয়েকজন স্লোগানও দিয়েছেন কয়েকটি দল থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তখন থেকে। যদিও এখান থেকে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি এখানে সিনেট ভবনে এত বেশি মানুষের সমাগম যে বের হয়ে যাওয়ার সুযোগও হচ্ছে না, এখনও সেটি সেরকমই বের হওয়ার কোনো সুযোগ নেই, এমন অপেক্ষায় সবাই আছেন। অসংখ্য ধন্যবাদ আলামিনা কহন। আপাতত আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা একটু আরও অন্যান্য খবর জানবো। সিনেট ভবনে প্রায় 40,000 ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের এই 38তম ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন, যেটা সবশেষ 2019 সালে হয়েছিল এবং আবারও এই 2025 সালে হচ্ছে। প্রায় 40,000 ভোটারের মধ্যে প্রায় 80% ভোট কিন্তু পড়েছে। যদিও ঠিক কী পরিমাণ ভোট পড়েছে সেটা আমরা নিশ্চিত হব ফলাফল ঘোষণার পরই। আমরা একটু সিনেট ভবনে যেতে চাই সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, যে ফলাফলের জন্য অপেক্ষা, সেটি ঘোষণার কোনো আভাস কি পাওয়া যাচ্ছে? ঠিক কোন সময়ে ফলাফলটা প্রকাশ পাওয়ার কথা পেতে পারে সেই বিষয়টি একদম সুনির্দিষ্ট সময় পাওয়া যাচ্ছে না। আমরা প্রস্তুত রয়েছি, তবে যেমনটি মনে হচ্ছে যে এখনও আধা ঘন্টা 1 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় লাগতে পারে, কারণ এখনও পর্যন্ত যে শিক্ষকরা আছেন তারা কিন্তু বাইরে বের হননি, আমরা দেখতে পাইনি কাউকে। একই সঙ্গে এখানে ফলাফল ঘোষণা করবার জন্য যে প্রস্তুতিটি দরকার সেই প্রস্তুতিটিও আসলে সেভাবে এখনও শুরু হয়নি, অর্থাৎ শিক্ষকরা এসে এখানে যে ব্রিফ করবেন সেই বিষয়টির আভাসও এখনও আলামত পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আরও হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো সময় আরও লাগতে পারে, সেটি ধারণা করছি। যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু সারাদিনই অপেক্ষা করছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন ফলাফল প্রকাশ পাবে। আমরা কয়েকজনের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করতে চাই। আপনি কখন থেকে অপেক্ষা করছেন এবং কি মনে হয় কেমন হবে ফলাফল কেমন হবে? ভোটটা
খুবই টাফ কম্পিটিশন হয়েছে। নর্মালি এমন ভোট আমরা আমাদের দেশে দেখতে পাই না। সো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আমরা সবাই টায়ার্ড, আমরা যাবো, বাট হচ্ছে ভোটটা আমরা অনেক এক্সাইটেড। সো দেখি কি হয়, টাফ কম্পিটিশন হবে। 2019 সালের যে ভোট ছিল সেটা এবং এটার মধ্যে আপনি কেমন ভোট হয়েছে এবার, এটি তুলনা করলে কি মনে হয়? 2019 সালের যে ভোটটি ছিল এই সময় ছাত্রদের মধ্যে অনেক আতঙ্ক ছিল। এই নির্বাচনটি সুষ্ঠু হয় না 2019 সালের। আলহামদুলিল্লাহ এখন 2025 সালের আজকের যে নির্বাচনটি হয়েছে এটি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে আমার কাছে মনে হচ্ছে এটি খুবই সুষ্ঠুভাবে সুন্দর একটি ইলেকশন হচ্ছে। কিন্তু কিছু অভিযোগ করছিলেন প্রার্থীরা, সেই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটা বুথেই যারা পরাজিত হয় তারা কিছু কিছু অভিযোগ করে। আর ঢাকা ইউনিভার্সিটির মতো এত বড় একটি ইউনিভার্সিটি, এখানে কিছু ভুল ত্রুটি থাকবেই। কেউ ইলেকশন 100% করতে পারে না। আর বিশেষ করে এখানে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, যারা হারবে তাদের মন এমনি খারাপ থাকবে এবং তারা কিছু অভিযোগ করবে, এটি স্বাভাবিক। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে যেই পক্ষটি নির্বাচনে পরাজিত হবে কোনো রকম আশঙ্কা করছেন কিনা সহিংসতার আজকে? আচ্ছা, এটা আসলে বাংলাদেশের সংস্কৃতিরই একটা পার্ট, যে রাজনৈতিক যে অপসংস্কৃতি আমাদের দেশে এতদিন থেকে চলমান ছিল। যেই দলই হারে সেই দলই হচ্ছে ভোট বয়কট বা ভোট বর্জন এ জাতীয় আমরা দেখেছি বিগত বছরগুলোতে। তা আশা করছি যে তেমন কিছু হবে না, আমরা প্রত্যাশা করছি। তারপরেও সন্দেহের একটা জায়গা থেকে থাকে, আমাদের একটা আশঙ্কা থেকেই থাকে যে কোনো সময় যে কোনো দুষ্কৃতকারী বা পরাজিত ব্যক্তিরা তারা হয়তো সেটা সহ্য করতে না পেরে এমন কিছু করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তবে আমরা আমরা পজিটিভভাবে ভাবছি, পজিটিভলি নিচ্ছি যে আসলে কোনো ধরনের সংঘাত, হানাহানি, মারামারি জাতীয় কিছু হবে না বলে আমরা প্রত্যাশা করছি। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, এখনও ফলাফল হাতে পাওয়া গেল না। এই বিষয়ে আপনি কি বলতে চান একজন ভোটার হিসেবে? আচ্ছা, এখানে হচ্ছে আপনার ভোটার সংখ্যা আপনাকে বুঝতে হবে, কারণ এবার ভোটের সংখ্যা অনেক বেশি হয়েছে, আপনি সেটা জানেন। তো এই কারণে গণনা অবশ্যই দেরি হবে। আর এটা অনেক হচ্ছে মানে ফেয়ার ইলেকশন হচ্ছে, এর ফলে আপনার সময় লাগতেই পারে, এটা স্বাভাবিক। তবে একটু বেশি সময় লাগতেছে যদিও। অনেকে কিন্তু ভোট কারচুপি হচ্ছে এরকম অভিযোগ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আমি তো হচ্ছে আমিও নিউজ পাচ্ছি, আপনিও নিউজ পাচ্ছেন। তো এরকম হলে সেটার ব্যবস্থা অবশ্যই প্রশাসন নেবে। আর যদি না হয় তাহলে হইতেই পারে একটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হরিবার। যেমনটি দেখছিলেন আসলে নানান অভিযোগ রয়েছে, অনুযোগ রয়েছে, একই সঙ্গে নানান ইকুয়েশনসও কাজ করছে এখানে। তবে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা এখনও পর্যন্ত কিন্তু ভীষণভাবে আশাবাদী। তারা আমাদেরকে জানাচ্ছিলেন, আপনিও শুনছিলেন কিছুক্ষণ আগে দিতুমির, যে তারা বলছিলেন যে আসলে এত বড় নির্বাচনে কিছু অনিয়ম বা কিছু ছোট ছোট ভুল থাকতেই পারে তাদের ভাষ্যমতে, ভোটারদের ভাষ্যমতে। তবে তারা আসলে চান যে যেই জয়ী হয়ে বের হয়ে আসুক, যেই নির্বাচিত হোক বা যেই পরাজিত হোক, সবাই আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করুক, সেই বিষয়টি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং প্রত্যেকেই আমরা দেখেছি যে এমন অনেকেই দেখেছি একদম সকালে এসেছেন, এখনও পর্যন্ত ভোট গণনা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত প্রচুর শিক্ষার্থী সিনেট ভবনের আশপাশে আমরা দেখছি। একই সঙ্গে কিছু বহিরাগত রয়েছে, সেই অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। আমরাও কিছু কিছু বহিরাগত রয়েছে সেই আভাস পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে কেন্দ্রীয় ছাত্র দলের যিনি সভাপতি তিনি এসেছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে প্রচুর বহিরাগত তিনি এখানে লক্ষ্য করছেন, এই অভিযোগটি তিনি করেছেন। তবে এই বহিরাগতরা আসলে কার পক্ষ নিয়ে এসেছে বা তাদের আসলে উদ্দেশ্য কী বা তারা আদৌ বহিরাগত কিনা, এটি কিন্তু আসলে সুনিশ্চিতভাবে বলবার মতো কোনো সুযোগ নেই। ফলাফল আসলে কখন ঘোষণা হতে পারে সেই বিষয়টি আসলে সেভাবে একদম সুনির্দিষ্ট সময় বলা সম্ভব হচ্ছে না, কারণ একদম সুনির্দিষ্ট কারণ ব্রিফিং এখানে হবে কিছুক্ষণের মধ্যে। আমরা আশা করছি যে ফলাফল ঘোষণা হবে, হল সংসদ কেন্দ্রীয় সংসদের ফলাফল এখানে ঘোষণা হবে। তবে ফলাফল ঘোষণার আগে যে একটি আবহাওয়া বা আবহ সেটি কিন্তু এখনও তৈরি হয়নি, তার মানে আরও কিছুটা দেরি হতে পারে ভোট। কেন দেরি হচ্ছে
সেই বিষয় নিয়ে ভোটারদের মনে কিন্তু কিছু ভোটারদের মনে প্রশ্ন রয়েছে। আবার কেউ বললেন, আপনিও শুনলেন যে কেউ বলেছেন যে আসলে প্রচুর ভোটার, এবার প্রায় 39,000-এরও উপরে ভোটার, একই সঙ্গে প্রার্থী 470 জন, ফলে একটি বিশাল সংখ্যক মানুষ একসঙ্গে কাজ করছেন সেই পুরো বিষয়টিকে গুছিয়ে আনবার জন্য। এই জন্য কিছুটা সময় লাগতেই পারে বলে তারা বলছেন। কিন্তু আসলে অনেকেই বলছেন যে 4টার সময় যদি ভোট শেষ হয়ে থাকে সেক্ষেত্রে এখন প্রায় রাত 2টা বাজতে গেল এবং এতক্ষণ আসলে ভোট গণনার ক্ষেত্রে লাগার কথা নয় সেটি তারা বলছিলেন। অনেকে আবার ভিন্ন কথা বলছেন যে 2019 সালে আসলে প্রায় আমরা দেখেছি রাত 3:30-4টার দিকে ভোট ফলাফল ঘোষণা করা হয়েছিল। সেই জায়গাটিতে আসলে আশা ছিল যে এবার কিন্তু মোটামুটি 12টার মধ্যে ভোট গণনা শেষ হবে, মোটামুটি 12টার মধ্যে ভোট গণনা শেষ হবে, সেটা আমরা বুঝতে পারছিলাম। কিছুটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রওনা দিয়েছেন, যে কেন্দ্রের থেকে বেরিয়েছেন তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বার হয়তো চেষ্টা করছেন এবং সেই যে প্রস্তুতিটি সেটি কিন্তু আমরা এখন কিছুটা হলে বুঝতে পারছি। হয়তো আরও মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘন্টা, আধা ঘন্টার মধ্যে সম্ভবত ফলাফল যে ঘোষণার যে প্রস্তুতির যে কার্যক্রম সেটি শুরু হতে পারে। শুরু হলেই আমরা সঙ্গে সঙ্গে আপনার মাধ্যমে দর্শকদেরকে সেই তথ্য জানিয়ে দেব, যেই তথ্যের জন্য দর্শকরা পুরো বাংলাদেশ এত রাত পর্যন্ত অপেক্ষা করছে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিনেট ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সবশেষ আপডেট। এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি যমুনা নিউজে, আমাদের সাথেই থাকুন। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের ফলাফলের প্রস্তুতি। এই মুহূর্তে ভোট গণনা এখনও চলমান, এরকমই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন। এবং যেমনটি আমরা দেখছিলাম যে 8টি কেন্দ্রে 14টি মেশিনে ফলাফল গণনা হচ্ছে। ভোটার সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি। মোট যে ভোটার তার মধ্যে 80% মতো ভোট দিয়েছে, ফলে একটু সময় লাগছে এরকমই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবং একই সঙ্গে মেশিনেও যান্ত্রিক ত্রুটির কথা বলেছেন কেউ। তবে অপেক্ষায় রয়েছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা প্রার্থী এবং একই সঙ্গে ভোটার। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ মুখগুলোতে, বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে অন্যান্য দিকে আসলে অসংখ্য মানুষ এসে ভিড় জমিয়েছেন, যাদের মধ্যে উৎসুক জনতা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও এসেছেন সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের যে ইতিহাস, সেখানে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব মিলে 37 বার, যেটি আসলে মূলত হয়ে থাকে রেগুলার প্রতি বছর হওয়ার কথা। এর মধ্যে ব্রিটিশ শাসন আমলে 14 বার, পাকিস্তান আমলে 16 বার, স্বাধীন বাংলাদেশে হয়েছে মাত্র 7 বার। দীর্ঘ বিরতির পর 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটাতে ভিপি হিসেবে বিজয়ী হয়েছিলেন নুরুল হক নূর। এবং তারপর 6 বছর বিরতি দিয়ে আবারও আরেকটা ডাকসু নির্বাচন চলমান। এবং এবারে একটু জানিয়ে দিতে চাই যে ঠিক কী পরিমাণ প্রার্থী এইবারের নির্বাচনে অংশ নিচ্ছে। সেটা হচ্ছে মোট হল সংসদে 234টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন 1035 জন। আর ডাকসুর মোট কেন্দ্রে যেটি, সেখানে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। এছাড়া 18টি হল সংসদ যেটি রয়েছে সেগুলোতে নির্বাচন হচ্ছে মোট 13টি করে পদে। এতদিন ধরে নির্বাচনী প্রচারণা চলেছে। অবশ্যই নানাভাবে প্রার্থীরা চেষ্টা করেছিলেন একটু ভিন্ন রকমভাবে তাদের প্রচারণা চালাতে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা বেছে নিয়েছিলেন। তবে আজকে যখন ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই সময়টা জুড়ে কিন্তু নানান রকম আমরা দেখেছি পাল্টা অভিযোগ ছিল বিভিন্ন প্যানেল থেকে। এবং 4টার পরে যখন ভোট গ্রহণ শেষ হয় সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্রিফিংয়েও একটা আমরা দেখেছি বেশ উত্তেজিত একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু ভোট গণনা চলছে দীর্ঘ সময় ধরে। আমরা সিনেট ভবনের ছবি দেখতে পাচ্ছি, যেখান থেকে ফলাফল ঘোষণা হবে আর কিছুক্ষণ পরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দেবেন আলামিন হক অহন। আরও একবার অহন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি খবর আছে বলবেন একটু আমাদের? আমরা এখন পর্যন্ত সিনেট যে হল সেখানে আছি।
এই হলে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং হলের ভেতরে যেমন অপেক্ষা করছেন, হলের বাইরেও অপেক্ষা করছেন। প্রায় 40,000 ভোটার, 31,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই সব ভোটার যদি সবাই ক্যাম্পাসে থাকেন এবং সিনেট ভবনের সামনে থেকেও যদি সেই ফলাফল ঘোষণা করা হয় এবং সেই সব শিক্ষার্থীর 20% কিংবা 50% যদি আসে, সেটি অনেক শিক্ষার্থী এবং যে কারণে সিনেট হলে সেই ফলাফল ঘোষণার কথা থাকলেও সেটি আর শেষ পর্যন্ত হলের ভেতর হচ্ছে না। আমাদেরকে বলা হয়েছে হলের বাইরে হবে। সিনেট হলের বাইরেও যদি হয় সেক্ষেত্রে সেখানেও এখন পর্যন্ত কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি এবং সেই ফলাফল কয়টা নাগাদ ঘোষণা করা হবে সেটিও বলা হয়নি। আমি যদি সারাদিনের একটু চিত্রের কথা বলি, কার্জন হল কেন্দ্রে 5,077 ভোট ছিল এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রায় 5,000 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রে 4,755 ভোটার, সিনেট ভবন কেন্দ্রে 4,830 ভোটার ছিল। ইউলাপ স্কুল অ্যান্ড কলেজেও প্রায় 4,100 ভোটার ছিলেন এবং এই হল সংসদের যেমন ভোট হয়েছে 13টি পদে, একই সঙ্গে ডাকসুরও ভোট হয়েছে এবং এবার আমি বলছিলাম মোট ভোটার সঙ্গে 39,874 জন এবং এর মধ্যেই নারী শিক্ষার্থী ভোটার, নারী ভোটার 18,959 জন এবং মোট প্রার্থী কিন্তু এবার 470 জন। এর মধ্যে পুরুষ প্রার্থী 409 জন এবং নারী প্রার্থী আছেন বাকি অন্যরা। পদের সংখ্যা কিন্তু 28টি। আমি যেমনটি বলছিলাম, সহসভাপতি পদে এবার 45 জন, অর্থাৎ ভিপি পদে 45 জন লড়ছেন এবং এই 45 জনের অনেকেই স্বতন্ত্র এবং অনেকেই তো বিভিন্ন প্যানেল থেকে লড়ছেন এবং আমরা দেখেছি যে সবাই বেশ ভোট টানার চেষ্টা করেছেন। সেটা ভোটের গেল কয়েকদিন আগে থেকেই সেই দৃশ্য আমরা দেখেছি এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা পেয়েছি। যদিও কেন্দ্রগুলোতে এখন ফলাফল, কয়েকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং জিএস পদে 19 জন লড়ছেন। একই সঙ্গে আরও বেশ কিছু পদ আছে, তো অবশ্যই মানবাধিকার আইন সম্পাদক পদ এবং 13 সদস্যের যে পদ, সেই পদে কিন্তু 217 জন ডাকসুতে এবং হল সংসদেও 18টি হলে, প্রতি হলে 13টি করে পদ আছে এবং 18 হলে মোট এখন পর্যন্ত আমরা জেনেছিলাম যে 1035 জন প্রার্থী আছেন এবং এর মধ্য দিয়েই নির্বাচন হয়েছে এবং ব্যালট তো OMR এর ভোট এবং সেগুলো গণনা মেশিনেই হবে। 7 পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা OMR ফর্মে গ্রহণ করা হবে হলো এই ডাকসু নির্বাচন এবং ডাকসুর এই OMR শিট কিন্তু 6 পাতা। কিছুক্ষণ পরপরেই শিক্ষার্থীরা চিৎকার করে উঠছেন। অন্যান্য যেসব কেন্দ্রে ভোটারের প্রার্থীদের ঘোষণা দেওয়া হচ্ছে, সেই ঘোষণার কথা তারা শুনে অনেকেই চিৎকার করে উঠছিলেন, আমি দেখছিলাম। আমরা শুনছিলাম আহ্বানের কথা এবং সিনেট ভবনের ভেতরে এবং বাইরে অসংখ্য শিক্ষার্থী জমা হয়েছেন এবং সেখানে কিন্তু বেশ একটা উৎসব মুখর পরিবেশে বলতে হয় এখন পর্যন্ত।
তেমন একটা বিশৃঙ্খলা অন্তত আমরা দেখছি না ভিডিওতে, যদিও যেমনটি শুনছিলাম যে চিফ রিটার্নিং অফিসার এসে সিনেট ভবনের ভেতরে চেষ্টা করেও ঢুকতে পারেননি ভিড়ের কারণে। আমরা একটু কার্জন হলে যাব এবার। ফলাফল ঘোষণার প্রক্রিয়া প্রায় শুরু হয়েছে, সেখানে যাচ্ছে। আবু সায়াদ বিন মাহিন সরকার, 3 মোহাম্মদ নিয়াজ মাকদুম 0 মোহাম্মদ রাকিবুল হাসান মুন্না 4 শরীফুল ইসলাম ভুঁইয়া 0 মোহাম্মদ সম্রাট ইসলাম 1 শেখ তানবীর বাড়ি হামিম 180 সায়াদুল বাশার 0 সাবিনা ইয়াসমিন 2 সহ সাধারণ সম্পাদক অদিতি ইসলাম 9 আকাশ বিশ্বাস ইমু 3 আরমানুল হক 2 আলাউদ্দিন 8 আশরেফা খাতুন 8 আহনাব চৌধুরী আদিল 8 জায়েদ আহমদ 7 তানবীর আল হাদি মায়েদ 141 তাহমিদ আল মুদাসসির চৌধুরী 101 ফরহাদ হোসেন 19 ফাতেহা শারমিন এনি 8 ফাহাদ আব্দুল্লাহ 2 মহিউদ্দিন আবিদ 15 মোহাম্মদ মহিউদ্দিন খান 521 মোহাম্মদ আশিকুর রহমান জিম মোহাম্মদ আশিকুর রহমান জিম 37 মোহাম্মদ শাহরিয়ার নাফিস 0 মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ 9 মোহাম্মদ আশিকুর রহমান জিম 37 মোহাম্মদ শাহরিয়ার নাফিস 0 মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ 9 জাবির আহমেদ জুবেল 24 মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব 12 মোহাম্মদ জুবাইরুল হাসান 6 মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার 50 মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব 3 রাকিবুল ইসলাম 4 সানজানা আফিফা অদিতি 10 সৈয়দ মোহাম্মদ সামির ফাইয়াজ 16 মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আবু বকর সিদ্দিক 59 আব্দুল্লাহ সালেহিন অয়ন 74 আয়ান আব্দুল্লাহ 27 আরিফুল ইসলাম 64 আলিফ ইমরান লিবন 3 আশিকুর রহমান 19 সাজিদ রহমান 6 নুমান আহমেদ চৌধুরী 33 ফাতেমা তাসনিম জুমা 455 বিএম ফাহমিদ আলম 8 মাহমুদ শিকদার 4 মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে একই মেহের আফরোজ মাহমুদ আলবি 7 হৃদয় আহমেদ 68 মোহাম্মদ আবু সাইদ 40 মোজাম্মেল হক 12 সাদাত হোসেন 5 বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান 49 আহমদ হাসান তালহা 15 আহাদ বিন ইসলাম শোয়েব 152 জুয়াইরিয়া আক্তার 20
ফাতিন ইশরাক 28 ফারহান লাবিব 50 মোহাম্মদ এহসানুল ইসলাম 71 মোহাম্মদ সাকিব খান 34 মোহাম্মদ সজীব হোসেন 6 মোহাম্মদ রিয়াজ মৃধা 20 মোহাম্মদ ইকবাল হায়দার 361 মোহাম্মদ মমিনুল ইসলাম বিধান 133 কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা 442 যেমন ফারিয়া মেঘলা 90 জৈসান বকুল রিয়া জেরি 13 তাজিন মোহাম্মদ আলভি 22 নুজিয়া হাসিন রাশা 29 ফারজানা আক্তার মিতু 48 মিতু আক্তার 76 মোহাম্মদ আরিফুল ইসলাম 61 মোহাম্মদ মুসাম্মদ জাকিয়া আক্তার 12 সাদিয়া তাবাসসুম তামান্না 25 সুরমি চাকমা 66 আন্তর্জাতিক সম্পাদক আকিব হাসান 24 মিয়া সাতমা ক্যামেরা চলে আসছে এটা সাইডেন বোমাস ক্যামেরা চলো ওইটা খালি আমরা ফলাফল ঘোষণা শুনছিলাম একটি কেন্দ্রের কার্জন হলে, যেখানে কয়েকটি হলের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপর সবগুলো পদেই আসলে ফলাফল ঘোষণা চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড মাইক ব্যবহার করে সামনে অসংখ্য গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীরাও রয়েছেন। আমরা কয়েকটি ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে শুনছিলাম যারা বেশি ভোট পাচ্ছেন তাদের সমর্থকরা সেটাকে বিজয় উল্লাসের মতো করে উদযাপন করছেন। এছাড়া একই সাথে আসলে বাকি কেন্দ্রগুলোতেও আমরা ফলাফল যখনই পাবো সেটাই আমরা জানানোর চেষ্টা করব আপনাদের। এই মুহূর্তে একটা কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল এসেছে, যেটা জানেন আপনারা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 8টায়, বিকেল 4টায় সেটা শেষ হয়। এরপর দীর্ঘ সময় লাগে আসলে এই ভোট গণনা করতে এবং তারপর কিছুক্ষণ আগে দীর্ঘ অপেক্ষার পর একটা কেন্দ্রে মাত্র ফলাফল ঘোষণা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখনও সেটি। তবে এই সমস্ত কেন্দ্রগুলোর ফলাফল একযোগে ঘোষণা করা হবে, যেটি চূড়ান্ত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। এবং সে কারণেই আসলে সবার চোখ কিন্তু এখন সিনেট ভবনে, সেখানে অপেক্ষা বাড়ছে। উৎসুক শিক্ষার্থী, ভোটার, প্রার্থীদের অপেক্ষা বাড়ছে। এই মুহূর্তে আসলে প্রচণ্ড ভিড় সেখানে এবং সে কারণে আমাদের অডিও আমরা ঠিকঠাক মতো অনেক সময় পাচ্ছি বা পাচ্ছি না। তবে এই ফলাফল ঘোষণার
আমরা শোনার চেষ্টা করছি, কিন্তু সেখানে অসংখ্য মানুষের ভিড়। আসলে গণমাধ্যম কর্মী এবং ভোটাররা রয়েছেন সেখানে, দীর্ঘ অপেক্ষার পর তারা কাঙ্ক্ষিত ফলাফলটি শুনছেন। মোহাম্মদ মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান 1, মোহাম্মদ রিয়াজ মাতুব্বর 7, মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার 360, সৈয়দ ইসরাফিল হোসেন 19। একটু চুপ থাকে। ছাত্র পরিবহন সম্পাদক ইমরান মিয়া 8, খন্দকার ওয়াজিয়া তাওসিফ মুশফিকুজ্জামান 11, মাশফিকুজ্জামান তাইন 28, মাহাতির খান নিনাদ 11, মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ 500, মোহাম্মদ আসিফ জারদারি 125, মোহাম্মদ ইসমাইল হোসেন রুদ্র 18, মোহাম্মদ রাজিব হোসেন, মোহাম্মদ নাফিস খান, ইমরান মিয়া 8, খন্দকার ওয়াজিয়া তাওসিফ 11, মাশফিকুজ্জামান 28, মাহাতির খান মিনার 11,